একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন তার সেনাবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন। রাজদরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউই নেই। আমি খোদা, সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন এবং বললেন, নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান। সমস্ত বিশ্বজগৎ সমূহের প্রতি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আবার কাকে খোদা বলে মানব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই। আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করব, তার রাজ্য কেড়ে নিব। আমি হব বিশ্বজগতের মালিক। নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে মূর্খ নমরুদ, তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, আমি এমন ব্যবস্থা করব, সময় হলে তুমি দেখতে পাবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে আর কিছুই বললেন না। তিনি সেখান থেকে চলে গেলেন। তারপর নমরুদ যখন নিজ কক্ষে এসে সব কথা চিন্তা করছিলেন কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিস শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি বড় বড় শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। এই পরামর্শ দিয়ে শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিসের কথা অনুযায়ী 4টি বড় বড় শকুন পালন করতে লাগলো এবং সেগুলোকে মূল্যবান খাবার দিয়ে মোটাতাজা ও শক্তিশালী করলো। এদিকে নমরুদের লোকজন একটি 4 কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একজন লোক আসলো এবং তাকে বলল, জাহাপনা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা। নমরুদ একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পূর্ণ করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিস আবারও তার ঘরে এসে উপস্থিত হলো এবং তাকে বলল, ওই শকুনগুলো দুদিন ক্ষুধার্ত রাখবে এবং যে চৌকি তৈরি করেছো তার উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দিবে, তার নিচের দিকে শকুনগুলোকে ঠিকভাবে বেঁধে নিবে, তাহলে তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন শয়তানের কথা অনুযায়ী ওই চৌকির নিচে শকুনগুলোকে চারদিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শকুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। সবগুলো শকুন ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো, আর নমরুদের লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া। শকুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা যাতে মাংসের টুকরোগুলো খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো। অতঃপর নমরুদ তীর, ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো। এরপর তীব্র ক্ষুধার জ্বালায় শকুনগুলো উপরের দিকে উঠতে লাগলো। কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন উপরের দিকে থাকেন, তাই সে উপরের দিকে যেতে লাগলো। উড়তে উড়তে যখন সে অনেক উপরে উঠে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন তারা ভাবলো এবার তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য তার ধনুকের মধ্যে তীর লাগালো। নাউজুবিল্লাহ। এই সমস্ত কিছু দেখার পর নমরুদের সেই সঙ্গী বলল, আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তীর নিক্ষেপ করছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের রব তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব। এই কথা শুনে সঙ্গী বলল, কি দুরাশা আপনার! আল্লাহ রব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে? তিনি তো মহান, তিনি তো অসীম, সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী। তিনি তো এই জগৎ সমূহের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ঠ নমরুদ রাগান্বিত হয়ে উঠল। মনে মনে ভাবল, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে? তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা দিয়ে চৌকি থেকে ফেলে দিল। ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও, পাপিষ্ঠ নমরুদ যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন। অতঃপর মূর্খ পাপিষ্ঠ নমরুদ তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো। ওই সময়ে আবারও আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না।
আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করব। তুমি পাপিষ্ঠ নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো। উপরে নিক্ষেপ করা সেই তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন। নমরুদ সেই তীরের মাথায় রক্ত দেখে আশ্বস্ত হলেন। সে মনে মনে ভাবতে লাগলো, আজ ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে। এই চিন্তা করে তার মনের আনন্দের জোয়ারে ভাসতে লাগলো। এবার সে ভাবলো, ইব্রাহিমের খোদা নিহত হয়েছে, তাই উপরে ওঠার আর কোনো দরকার নেই, নিচে নামতে হবে। কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না। ঠিক ওই সময় শয়তান ইবলিস পুনরায় উপস্থিত হলো এবং বলল, বাদশা নমরুদ, উপরে ঝুলানো মাংসের টুকরো শকুনের নাগালের বাইরে, এবার চোখের নিচে ঝুলিয়ে দাও। অতঃপর নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল। শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো। অতঃপর নমরুদ মহা আনন্দে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজদরবারে চলে আসলো। তারপর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খবর পাঠালো। খবর পাওয়া মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারে আসলো। তখন বলল, হে ইব্রাহিম, এই দেখো তোমার রব আল্লাহকে আমি হত্যা করেছি, এই দেখো রক্তমাখা তীর। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে নির্বোধ মূর্খ বাদশা, তুমি তো দূরের কথা, সমস্ত পৃথিবীর সৃষ্টির শক্তি একত্রিত করলেও আল্লাহ রব্বুল আলামিনের সামান্যতম ক্ষতি করতে পারবে না। তিনি তো অদৃশ্যমান এবং নিরাকার, তিনিই সর্বশক্তিমান। তাকে মানুষের আকারে কল্পনা করা চরম বোকামি ছাড়া আর কিছুই না। তার উপর কারো কোনো ক্ষমতা প্রয়োগ করা সম্ভব না। অতএব তুমি নিজেকে মূর্খতার পরিচয় দিও না। তখন মূর্খ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্যবাহিনীর সংখ্যা কত? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার রব আল্লাহ তাআলার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত। তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসাব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য ছাড়াও একাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। নমরুদ তখন বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে তাহলে আসমানের নিচে নেমে আসো। তোমার রবের সৈন্যবাহিনী নমরুদের নাম শুনেছে, কিন্তু এখনো তাকে চিনতে পারেনি। তারা জানে না নমরুদের শক্তি কত বেশি। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হেসে বলল, হে নির্বোধ মূর্খ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগে থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি। তুমি তোমার রবকে তার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ সৈন্যবাহিনীদের বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের সাজসজ্জা হয়ে গেল। যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি, সকল অস্ত্র একত্রিত করতে লাগলো। তাছাড়া অন্য বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলো তারা যেন নমরুদের বাহিনীর সাথে যোগদান করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করতে হবে। এই নির্দেশ পেয়ে অনুগতরা, যারা তার যত সৈন্য সামগ্র ছিল সব পাঠিয়ে দিল। সবাই একত্রিত হলো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সবকিছুই দেখেছেন, আপনি সবকিছুই জানেন, কোনো কিছু আপনার অজানা নেই। অহংকারী নমরুদ তার সীমানা ছাড়িয়ে ফেলেছে, অহংকার পরিপূর্ণ হয়ে গেছে। সে নিজেকে খোদা দাবি করছে। তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অনেকে ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারীরা অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিমকে সুখবর দাও, সে যেন কোনো চিন্তা না করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত
হবেন না। অতি শীঘ্রই পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি প্রদান করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারো ধ্বংস কামনা করেন না, তাই শেষবারের মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরো একবার নমরুদের কাছে এসে হাজির হলেন এবং বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছ? তুমি, আমি এবং বিশ্বের সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের দাতা, যিনি সকল ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে কোনো মুহূর্তে কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারে, তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা শুনে নমরুদ বলল, ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে এইসব কথা বলছো? হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার সামনে তোমার কথিত খোদার কথা আর বলবে না। আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেব? তা কখনোই হবে না। অতএব যাও, তুমি তোমার খোদার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো। নমরুদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুবই ব্যথা পেলেন এবং সেখান থেকে চলে গেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অতএব নমরুদকে শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তা নেই। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে আওয়াজের মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি বলো নমরুদের জন্য কোন ধরনের শাস্তি ধার্য করব এবং কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, নমরুদ যতই বলুক না কেন তোমার একটি গজবে তার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি কামনা করছি, আমার ইচ্ছে নমরুদকে এবং তার সৈন্যবাহিনীকে সবচেয়ে ছোট ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। তার ঠিক 3 দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হলো। তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগলো। যখন দেখলো কেউই আসছে না, তখন নমরুদ বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায় হারিয়ে গেল? ইব্রাহিম, তাদের তো দেখা নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে নমরুদ, একটুখানি অপেক্ষা করো, আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মশাদের আদেশ করে বলেন, হে মশার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে লাগলো। তখন এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, ওই দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী আসছে। তখন নমরুদ এবং তার সৈন্যবাহিনী দেখলো বিশাল আকাশে ঘন কালো মেঘে ছেয়ে ফেলেছে। মনে হয় এখন মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসলো। মশার গুনগুন আওয়াজ তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করলো। তখন নমরুদ বলল, তোমরা যুদ্ধের বিজয় ধ্বনি বাজাও, যুদ্ধের জন্য অস্ত্রশাস্ত্র নিয়ে এগিয়ে চলো। যে সময় নমরুদের সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল, ঠিক তখনই মশার দলগুলো ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের মাথা, নাক, চোখ, মুখমণ্ডল সহ সমস্ত অঙ্গে জ্বালাপোড়া করতে লাগলো। এক একজন সৈন্যকে প্রায় 100 জন মশা কামড়াতে লাগলো। মশাগুলো সমস্ত অঙ্গে এমন ভাবে কামড়াতে লাগলো যে সৈন্যবাহিনী অস্ত্র ফেলে দিয়ে দৌড়াতে লাগলো। অবশেষে নমরুদের সেনাবাহিনীগুলো এমন ভাবে প্রাণ হারালো যে তাদের শরীরের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এইসব বিভীষিকাময় দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল। নিজের জীবনের আশায় নগ্ন দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তাজমহলের ঘরে এসে লুকিয়ে পড়লো। নমরুদের বউ তাকে বলল, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? অতঃপর নমরুদ ভীত কণ্ঠে বলল, বউ, কোথা থেকে যেন ভয়ঙ্কর
ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল উড়ে এসে আমার এত বিশাল সৈন্যবাহিনীর রক্ত মাংস খেয়ে ফেলেছে। পড়ে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এটা দেখে আমি ভয়ে কোনো রকম পালিয়ে এসেছি, নিজের জীবন বাঁচিয়ে ফেলেছি। হয়তো এতক্ষণ আমার রক্ত মাংস মগজ খেয়ে ফেলতো, আমার অবস্থা এখন তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপতে লাগলো। পিপাসায় তার গলা শুকিয়ে গেল, মনে হচ্ছিল যে তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই সময়ে অপেক্ষাকৃত একটি বৃহৎ আকৃতির ন্যাড়া মশা এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করলো। মস্তিষ্কে প্রবেশ করে কামড়াতে লাগলো। সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। যন্ত্রণার কারণে নমরুদ এবার ছোটাছুটি করতে লাগলো। এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় খুঁজে পেল না। নমরুদ জোতা খুলে নিজের মাথায় আঘাত করতে লাগলো। নমরুদের মাথায় জোতা মারলেই মশা কামড়ানো বন্ধ করে রাখত। এতে নমরুদ একটু স্বস্তি পেত, কিন্তু যখন তার মাথায় জোতা মারা বন্ধ করত তখনই ওই মশাগুলো আবার কামড়াতে শুরু করত। পরের দিন থেকে নমরুদ মাথায় জোতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তাকে বলে দিল সে যেন সর্বক্ষণ নমরুদের মাথায় জোতা মারে। জোতা ছাড়া অন্য কিছু নিয়ে মাথায় মারলে মশা কামড়ানো বন্ধ হতো না। জালেম পাপীর জন্য উপযুক্ত শাস্তি এটাই। অনেক আলেমের মতে এভাবে পাপিষ্ঠ নমরুদ 400 বছর ধরে তার মাথায় জোতা পেটা করেছে। এদিকে নমরুদের সেই কর্মচারী নমরুদের মাথায় জোতা মারতে মারতে ধৈর্যহারা হয়ে গেল। এক মুহূর্তের জন্য জোতা মারা বন্ধ করলে পাপিষ্ঠ নমরুদের চিৎকার চেঁচামেচিতে চারদিকে হইহুল্লোড় হয়ে পড়ত এবং কর্মচারীদেরকে তিরস্কার করতে শুরু করত। এতে কর্মচারীর মনে নমরুদের প্রতি রাগ সৃষ্টি হতো। একদিন ওই কর্মচারী নমরুদের মাথায় জোতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল। তখন ওদের আত্মীয় স্বজন এবং তারা সকলেই মিলে ওই কর্মচারীকে গালিগালাজ এবং অপমান করলো। তখন ওই কর্মচারী প্রচন্ড রেগে গিয়ে কাঠের লাকড়ি দ্বারা নমরুদের মাথায় সজোরে মারলো। লাকড়ির এই আঘাতে নমরুদের মাথা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সেখানে থাকা সকলে লক্ষ্য করলো যে নমরুদের মাথার ভিতরে রক্ত মাংস মগজ সবকিছুই খেয়ে ফেলেছে। মাথার ভিতরে অংশ পুড়ে গিয়েছে, কারণ মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা নয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদের জন্য একটি কঠিন আযাব। আর এভাবে অহংকারী পাপিষ্ঠ নমরুদ শেষ হয়ে গেল। শুধু পড়ে রইল তার অহংকারী দেহ। যারা যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেতে চেয়েছে এবং অহংকার করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, তাদের উপর এমন জঘন্য শাস্তি এবং কঠিন আযাব পদার্পণ হয়েছে তা বলার উপায় থাকে না। অতএব সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যতদিন এই পৃথিবীতে আছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যাব, পাপ কাজ থেকে বিরত থাকব, অহংকার থেকে দূরে থাকব। কেননা অহংকার করার মতো কোনো শক্তি আমাদের নগণ্য মানুষের নেই। সমস্ত প্রশংসা তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুক। আমিন।